সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সাথে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নাম সোনিয়া। সোনিয়া আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে হিজাব পরে ইউটিউবের সামনে কেন আসছেন? ভাইয়া আমি চাই না আমার মুখটা সবাই দেখুক, যে আমার জীবন সঙ্গিনী যে হবে সেই দেখবে। জীবনসঙ্গী হওয়ার আগেও তো মানুষ একটু দেখতে চায়, না হলে বুঝবে কেমনে যে আপনার দাঁত ঠিক আছে কিনা, আপনি কালো না ফর্সা, এগুলো বুঝতে চায় না মানুষ, জানতে চায় না। আজকাল বিয়ে করতে গেলে তো মানুষ কত কিছু জানতে চায়, তাই না? তো এই মুখটা দেখাইলে ভালো হতো না? না না ভাইয়া, আমি সবাই এখন যদি আমি মুখটা খুলে তাহলে দেখি, তাহলে তো সবাই আমারে দেখলো, ভালো মন্দ সবাই বাজে কথা বলবে, কেউ ভালো কথা বলবে। তাই আমি চাই যে আমারে দেখতে চাবে বা যে আমারে বিয়ে করবে সেই আমারে শুধু দেখুক, বা আমার যোগাযোগ করলেই তো বাসায় আসবে বা দেখাশোনা করবে, তখনই দেখবে। তো এই যে বিয়ের জন্য ইউটিউবের সামনে আসা লাগছে কেন? বিয়ের জন্য তো আর ইউটিউবের সামনে আসা লাগে না, আরো আচ্ছা। অনেক অনেক কারণ আছে, এর জন্যই আসছি। কি কারণ মূলত? মূলত আমার বাবা নাই, ছোটবেলায় বাবা বিয়ে করে চলে গেছে। আমার মা আছে, আগে ছোট ছিলাম মা কাজ কাম করে খাওয়াইতো, এখন আমরা বড় হয়ে গেছি, মাও বয়স হয়ে গেছে, এখন আর কাজ কাম করতে পারে না। আচ্ছা এর জন্য ইউটিউবের মাধ্যমে আসা। আগে আমি গার্মেন্টসে চাকরি করতাম, আচ্ছা আচ্ছা এর জন্য এখন চাকরি বাকরিও নাই। এর জন্য একটা বাসায় একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা। তাই আমি ওই বাচ্চাটাকে এখন দেখাশোনা করি, রাখি। এর জন্য এখন যে প্রতিবেদনের সামনে আসলাম, যে সারা জীবন কি মানুষের বাচ্চাই রাখবো বা মানুষের বাসা বাড়ি কাজ করব? যেমন কেউ যদি থাকে যে আমার পাশে এসে দাঁড়ায়, যে আমার মার আমার ভরণ পোষণের দায়িত্ব নেয়, তাহলে আমি ওরকম একটা মানুষের কাছেই। ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার চাইতে ধরেন আপনি একটা গার্মেন্টসে চাকরি করতেন, আপনি এখন কিন্তু আবার ট্রাই করতে পারেন। গার্মেন্টসে ট্রাই করলেও তো হয়, সেটা করেননি কেন? করি নাই ভাইয়া, যে এখন কত কাল আর গার্মেন্টসে চাকরি করব? না, এই যে মানুষের বাসায় নিজে এখন নিজের বাচ্চা পালবেন, সেটা থেকে মানুষের বাচ্চা পালতেছেন, এটাও তো একটা কষ্ট লাগে, তাই কষ্ট না? লাগে না? এর জন্য চাই না যে গার্মেন্টসে আবার চাকরি নেই বা কষ্ট করে খাই। যে দেখি যে কেউ যদি জীবন সঙ্গিনী পাই, যদি কেউ বিয়ে শাদী করতে চায়, তাহলে তো গার্মেন্টসে চাকরি করে নিজে সংসার করে খাবো। আচ্ছা আচ্ছা। তো সেটা চিন্তা করি হ্যাঁ। সে তার বাবা মারাও যেমনি দেখবে। আমার তো আর ছোট ভাই নাই বা বড় ভাই নাই বা দুই একটা বোনও নাই, আমি একা আর আমার একটা মা। আচ্ছা আচ্ছা। আমার ফ্যামিলিতেও বেশি লোক নাই। তা আপনার কাছে আপনার কাছে দায়িত্ব নিবে, সে আমার মার দায়িত্বও যদি নিতে পারে, যে যতদিন বেঁচে আছে আমি তার দেখাশোনা করব, আমি তোমার মায়ের সহ। ছাড়লে অনেকেই ফোন দিবে বা বিয়ে করতে চাবে, অবশ্যই নাম্বারটা খোলা রাখবেন। আর যারা ফোন দিবে আপনার কষ্টের কথাগুলো তাদেরকে বোঝায় বলবেন। কেউ যদি সত্যি ভেবে খোঁজ খবর নিয়ে আসে, যোগাযোগ করে দুই ফ্যামিলির মতো বিনিময়ে বিয়ে শাদী করে সুখে সংসার করবেন। একটা মেয়ে মানুষের জীবন বয়সকালে বিয়ে করে স্বামী সংসার করতে হবে, এটাই তো আশা, নাকি এটাই তো আশা করেন? এটাই আশা। তোকে আপু, আর সবচেয়ে বড় কথা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।